আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। ধরেন আমাদের সংগঠন ছাত্র অধিকারকে ভালো না লাগতে পারে, ছাত্র দলকেও কোনো জায়গায় ভালো না লাগতে পারে, বাক্সার ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, কেন সব জায়গায় ছাত্র শিবিরকে বেছে নিল? বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিপি নুরুল হক নূর গতকালকে এসএ টিভির একটা টক শোতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলতেছেন যে দেশের তরুণ সমাজ কেন যে শিবিরকে বারবার ভোট দিয়ে বিজয়ী করতেছে, এটা দেখে আমার মাথা নুয়ে আসতেছে, লজ্জায় মুখ দেখাতে নাকি পারতেছে না। আরও তো ছাত্র সংগঠন আছে, ছাত্রদলকে নাই পছন্দ হলো, ছাত্র অধিকার পরিষদ আছে, বাকসাস আছে, আর অন্যান্য দল আছে, কেন শিবিরকে কেন ভোট দিতে হবে? এই কারণে নাকি তার লজ্জায় সে মুখ দেখাতে পারতেছে না এবং তার মাথা নাকি নুয়ে আসতেছে। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। ধরেন আমাদের সংগঠন ছাত্র অধিকারকে ভালো না লাগতে পারে, ছাত্র দলকেও কোনো জায়গায় ভালো না লাগতে পারে, বাক্সার ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, কেন সব জায়গায় ছাত্র শিবিরকে বেছে নিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হয়েছে ওখানে যে ওই ছেলেটি ক্যাম্পাসের নায়ক হিসেবে পরিচিত রাকিব, সে আমাদের যে সংগঠন, আমি যে সংগঠন থেকে বিপি হয়েছি, এই গণ অধিকার পরিষদ জন্ম হয়েছে, ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সমস্ত আন্দোলন সংগ্রামে সে ক্যাম্পাসের পরিচিত মুখ। এবং দেখেন আপনি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ছাত্রদলও কিন্তু কোনো ক্যাম্পাসে এরকম কাছাকাছি ভোট পানে সে পেয়েছে, তারপরেও সে হেরেছে। এখানে তার ব্যক্তিগত কোনো দুর্বলতা নেই। জিএস পদে দেখেন যেই মেয়েটি নির্বাচন করেছে খাদিজাতুল কুবরা, এই গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, পরিবর্তনের পক্ষে কথা বলতে গিয়ে একটা টক শো হোস্ট করে জেলে গিয়েছে। এবং আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এখন অনেক সাধারণ শিক্ষার্থীরা এবং শিবিরের নেতাকর্মীরাই প্রশ্ন তুলেছে যে ভিপি যে এই নুরুল হক নূর যে ভিপি হয়েছে, তাকে ভিপি কে করেছিল? আওয়ামী লীগের শাসন আমলে সে যখন ভিপি হয়েছিল তাকে কিন্তু শিবিরেরাই ভিপি পদে দাঁড়িয়ে দিয়েছিল। কারণ তখন শিবিরের নাম প্রকাশ করা, শিবিরের নামে রাজনীতি করা নিষিদ্ধ ছিল। কেউ যদি শিবিরের নাম নিয়ে রাজনীতি করতো তাকে গুম করা হতো, নাহলে খুন করা হতো। তো এই কারণে ভিপি নুরুল হক নূরকে শিবিরেরাই দাঁড়িয়ে দিয়েছিল এবং শিবিরের ভোট দিয়ে সেই ভিপি হয়েছিল। তো এখন কথা হলো, শিবিরের ভোটে যে ভিপি হয়েছিল সে এখন এসে কেন শিবিরের বিরোধিতা করতেছে? মানে শিবিরকে কেন ভোট দিল? এই কারণে নাকি তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে মাথা নুয়ে যাচ্ছে এবং জনগণকে নাকি সে মুখ দেখাতে পারতেছে না। তো ভিপি নুরুল হক নূর যখন শিবিরের ভোটে সে নিজে ভিপি হয়েছিল তখন কিন্তু মুখ দেখাতে পারতেছিল বা মাথাও নুয়ে আসেনি। এ কিন্তু সবই জানে, কিন্তু দালালি করতেছে। আপনারা জানেন যে এই কিছুদিন আগে সে যখন নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তার এলাকায় গিয়েছিল, বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে সেই ধোলাই দিয়েছে এবং তাকে কয়েক ঘন্টা আটকে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল। পরে 999-এ ফোন করার পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে। ঢাকায় আসার পরে সে কি বলল? সে ঢাকায় এসে বলল, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলল যে বিএনপি এককভাবে যেন কোনো দিন ক্ষমতায় না যেতে পারে, এই বিএনপি যদি একাই ক্ষমতা যায় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে, আমি লাকে মাটি দিচ্ছি, নাকে খত দিচ্ছি, বিএনপির সাথে আমি কোনো দিন যাব না। এই কথা বলার কিছুদিন পরে দেখা গেল সে 2টা আসনের জন্য বিএনপির সাথে সমঝোতা করলো, রাশেদের আর এর একটা, এই 2টা আসনের জন্য বিএনপির সাথে মিল দিয়ে এখন সে ভোট করবে। কিন্তু সেটা তো হবে না, কারণ ভিপি নুরুল হক নূর এবং রাশেদকে যে জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। তো বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নিজেরা ভোট কাটাকাটি করবে, ওই ফাঁক তালে জামাতে ইসলামের হয়ে যাবে।
যেমন হাসনাত আবদুল্লাহটা দেখতেছেন না, ঋণ খেলাপির দায়ে হাসনাত আবদুল্লাহর আসনের বিএনপির ওই মুন্সি সে আউট হয়ে গেছে। এখন হাসনাত আবদুল্লাহ মাঠে একাই, নীল ফিলেটে গোল, এমনিতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিপি নুরুল হক নূর হচ্ছে এরকম একটা দালাল। এই দালালকে আপনারা সবাই চেনেন, আমরা একে আগলিয়ে রাখিছিলাম, কিন্তু এখন এসে সে দালালি করতেছে। বিএনপি যে পাথর দিয়ে মানুষ মারে বা এ পর্যন্ত 235 জন মানুষ খুন করলো, চাঁদাবাজি, এসে হ্যান ত্যান অনেক কিছু করতেছে, এগুলো নিয়ে সে কথা বলে না। কিন্তু শিবির কেন জিতে এটা নিয়ে নাকি তার মুখ দেখাতে ইচ্ছে করতেছে না। তো জামাত শিবির আসলে বাংলাদেশে একটা ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা রাজনীতি করতেছে, বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র বিশ্বের বুকে তুলে ধরার জন্য কাজ করতেছে। আপনারা দেখেননি যে হাসনাত আবদুল্লাহর আসনে, তারপরে ঢাকা 11 আসনে আতিকুর রহমান ভাই নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে, তারপরে সার্জিসের ইয়েতেও ছেড়ে দিয়েছে। লাস্ট আপনাদের আক্তার হোসেনের আসনের একটা ভিডিও দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। এই জন্য আমাদেরকে সকলেই ঐক্যবদ্ধভাবে আক্তার হোসেনের হাতের সাথে হাত মিলিয়ে আপনারা দাঁড়িয়ে যান, আপনারা দাঁড়িয়ে যান, হাত মিলিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো? কেন্দ্র থেকে। তারপর পরেই কেন্দ্র নেতৃবৃন্দ আমার সাথে কয়েক দফা কথা বলেছেন। তো আল্লাহ শুকরিয়া, আমাদের মোত্তালিব মামা মোস্তাক যে কথাগুলো বলেছেন, বর্তমান সময়ে আসলে এটা বড়ই প্রয়োজন ছিল। মনের দুঃখ, এ দুঃখ রাখা যাবে না, এটা শক্তিতে রূপ নিতে হবে। এটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাদেরকে টিকতেই হবে, বিজয় আমাদেরকে হতেই হবে ইনশাআল্লাহ। আমরা পীরগাছায় আমরা নব্য ফ্যাসিস্ট যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছুই পাবো না। এজন্য আমাদেরকে এটা কান্নাহুম বুনিয়ানুন মারসুসের মতো এটাকে কাজ করতেই হবে। দুপুরের 3টার পর আবার আমাকে মোবাইল করলো কেন্দ্র থেকে, বললো যে আপনি নিজে একটা স্ট্যাটাস দেন। যাই হোক, একজনের সহযোগিতা নিয়ে আমি একটা সুন্দর করে স্ট্যাটাস দিয়েছি। আপনারা দেখছেন কিনা? এইটা দেখার পর আরো কোনো কথা থাকে? কে কে দেখছেন একটু হাত তুলে দেখান তো। এটা প্রচার করছেন কিনা? প্রচার করছেন না? এজন্য যেহেতু বাংলাদেশ জামাতি ইসলামী এই 11 দলের নেতৃত্ব দিচ্ছে, এখানে কেন্দ্রের সিদ্ধান্তটাকে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য যেহেতু বড় দল জামাত, অতএব সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে জামাতকে। আমাদের মোত্তালিব মামা যেটা বললেন যে আমরা দীর্ঘদিন থেকে 80 বছর থেকে সংগঠন করছি, অনেকেই এর কি করি কয় এনসিপি শিশু সংগঠন। আরে শিশু সংগঠনেই তো কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু চেয়ে একটু বড় হয়েই তো নমরুদের সাথে যুদ্ধ করছে নাকি? যারা নমরুদ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আক্তারেরা। এজন্য এটা আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত প্রিয় দায়িত্বশীল ভাইরা, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এই নির্বাচনকে ঘিরে 4 জুলাই আমিরে জামাত জেলা স্কুল মাঠে যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যের আপনারা শুনেছেন। এই বক্তব্যে লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে যেটা বলা হয়েছিল, জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে নিয়ে, নির্বাচন ভালোভাবে করার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, এটা নিয়েও সন্দেহ আছে। এরপর যারা দোষী, এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেশের জনগণকে, সমস্ত ভিন্ন মতের লোকদেরকে কাউকে ফাঁসিতে, কাউকে জেলখানায়, কাউকে গুম করে
কাউকে বিভিন্নভাবে নির্যাতন করে দেশটা একক নেতৃত্বে নিয়ে এসেছিল, তাদেরকে তাড়ানোর ক্ষেত্রে আমাদের কত মায়ের, কত ভাইয়ের চোখের পানি আমাদের বুক ভাসিয়ে দিয়েছিল। এগুলো থেকে উদ্ধারের জন্য যারা নেতৃত্বে ছিল তাদেরকে আমরা যে সহযোগিতা করে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার এই পরিবেশ উপহার দিল, আসলে আমার তো মনটা কয় ব্যক্তিগতভাবে যে আসলে তাদের নেতৃত্বে আসলে নির্বাচনটা হওয়া দরকার। কিন্তু আমরা রাজনৈতিকভাবে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই অবস্থান নিয়ে অনেক আগেই এটা সিদ্ধান্ত আসতো, এটাকে নিয়েও ষড়যন্ত্র চলছিল। এই ষড়যন্ত্রের জাল ভেদ করে পাহাড় ডিঙ্গিয়ে আমিরে জামাতের নেতৃত্বে এনসিপি জামাতের সাথে এসেছে বলেই বাতিলদেরকে, যারা আবার নতুন করে ফ্যাসিস্ট আবিষ্কারের মাধ্যমে সারা দেশের জনগণকে চুষে খেতে চায়, যাদের মাধ্যমে ওই টেম্পু স্ট্যান্ডে 100 টাকার পরিবর্তে 150-200 টাকা চাঁদা শুরু হয়ে গিয়েছে, যারা চাঁদার দাবিতে মানুষকে পাথর মেরে হত্যা করে, তাদের স্থান এই বাংলার জমির থেকে চিরতরে আমাদেরকে উৎখাত করতে হবে। এজন্যই সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য এই কাজটা আমাদেরকে করে যেতেই হবে। এই কাজে থেমে থাকার আর কোনো সুযোগ নাই। আমি ছায়ার মতো, আপনাদের ছায়ার মতো আমি, আমার ছায়ার মতন আপনারা। আমি দেখেছি আপনারা যখন শীত, কনকনে শীত, বৃষ্টি, রোদ, ঝড় সবকিছু উপেক্ষা করে আপনারা মাঠে নেমেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দেশটাকে চাঁদামুক্ত করার জন্য, এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য, দেশটাকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার জন্য, সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়ার জন্য। অতএব ফ্যাসিস্ট যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য আমাদেরকে সকলেই ঐক্যবদ্ধভাবে আক্তার হোসেনের হাতের সাথে হাত মিলিয়ে আপনারা দাঁড়িয়ে যান, হাত মিলিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এইগুলো আসন যেগুলো এনসিপিদের এবং চরমনাই বা খেলাফত মজলিস এদেরকে, যে জোটের প্রার্থীদের যেগুলো আসন জামাতে ইসলামী ছেড়ে দিয়েছে, সবগুলো আসনে জামাতে ইসলামী জিতত। এগুলো শুধু একদিনের প্ল্যান নয়। আমি আপনাদের একটা আসনের কথা বলি, ঢাকা 11 আসনের কথাই বলি। এখানে জামাতে ইসলামী দীর্ঘদিন থেকে, দীর্ঘ 20-25 বছর ধরে গ্রাম থেকে লোক নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং তাদের ভোটার সংখ্যা বাড়ানোর জন্য তাদেরকে শহরে এনে এনে ভোটার সংখ্যা বানাইছে প্রায় 3 থেকে 4 লক্ষর মতো। আপনি চিন্তা করতে পারেন, জামাতে ইসলামী দীর্ঘমেয়াদী প্ল্যান করে করে এরকম করে আসন সাজাইছে এবং গত 1 বছর ধরে তারা প্রচারণা করেছে। বিএনপির তো একটা নেতাকর্মী প্রচারণা করতে পারেনি। তাদের মানে আসন বন্টন এই মাত্র হলো, তারপরে নির্বাচনের ইশতেহার দেওয়া হয়েছে আর এরা নামতে পারেনি। মাত্র কয়েকদিন এরা নির্বাচনের প্রচারণা চালাতে পারছে, কিন্তু জামাত ইসলামী গত 1 বছর ধরে নির্বাচনের প্রচারণা চালাইছে এবং মাঠ সাজিয়ে নিয়েছে। জামাত ইসলামের যদি লোভ থাকতো তাহলে কিন্তু এরকম আসন ছেড়ে দিত না। এগুলো একদম 100% 100 জিতার আসন, সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। জামাতে ইসলামের আসলে ক্ষমতার প্রতি লোভ নেই। জামাতে ইসলামী চাই যে আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলব এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা রাষ্ট্র গড়ে তুলব। এই কারণে জামাতে ইসলামী ছাত্র শিবির রাজনীতি করে। তো প্রিয় দর্শক, ভিপি নূরের এই মন্তব্যের ব্যাপারে আপনাদের মতামত কি? ভিপি নূরকে কিন্তু শিবিরেরাই ভিপি বানাইছে। সে আজ যে এত পরিচিত পেয়েছে সেটা কিন্তু শিবিরের কারণে। শিবিরেরাই তাকে দাঁড়িয়ে দিয়েছে এবং শিবিরেরা ভোট দিয়ে তাকে ভিপি বানাইছে। সে আজ এসে বলতেছে যে শিবিরকে কেন ভোট দিতে হবে, এই কারণে নাকি তার মাথা নিয়ে আসতেছে, তার মুখ দেখাতে ইচ্ছা করতেছে না। তো এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।